ইতিমধ্যে রাজ্য জুড়ে ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ চলছে। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় এই এসআইআর এর ফর্ম দেওয়া হয়ে গেছে। প্রায় বেশিরভাগ মানুষ ফর্ম কিন্তু তাদের হাতে পেয়ে গেছেন, যেটা বিএলওরা কিন্তু তাদেরকে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কারণবশত আপনি যদি এই ফর্ম ফিল আপ করার পরেও ধরুন জমা না করতে পারলেন, বা যারা ফিল আপ করতে পারলেন না, জমা করতে পারলেন না, তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? হ্যাঁ, এই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে চলে এসছে। তাছাড়াও অনেক মানুষ এমন রয়েছেন যাদের 2002 সালের ভোটার লিস্টে আগে নাম ছিল, কিন্তু এই মুহূর্তে 2025 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই। তো তারা কি করবে বা কিভাবে তাদের নামটা এই যে 26 সালে এসআইআর প্রকাশিত হবে, আর কি লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে উঠবে? এই নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন ছিল। তো আজকে সেই সমস্ত নিয়ে একটা নতুন আপডেট উঠে এসছে, সেটাই আপনাদেরকে দেখাবো। অন স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, একটা কিন্তু নতুন আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ফর্ম জমা না হলেও খসড়া তালিকার পর তোলা যাবে নাম। 2002-এর এসআইআর এর নাম থাকলে একই ইপিক নাম্বার মিলবে, অর্থাৎ একই ইপিক নাম্বারে মিলবে ভোটার কার্ড, সিদ্ধান্ত কমিশনের। তো বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধরুন যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু কোনো কারণবশত নাম তাদের পরবর্তীতে কেটে যায়, এবং ধরুন এখন 2025 সালে তাদের কাছে ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু তারাও এসআইআর লিস্টে নাম তুলতে পারবে। 2002 সালে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনার ছিল, সেই ভোটার কার্ডের নাম্বারটাই কিন্তু আপনি এই যে 26-এ যে এসআইআর লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, কি কি আপডেট উঠে এসছে সেটা দেখাবো। তার আগে আপনারা দেখে নিন কোথায় প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে। আর কি কি দেওয়া হয়েছে বা কি কি বলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কি বলা হয়েছে না, ইনুমারেশন ফর্ম পূরণের পর জমা করতে হবে 4ই ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তির সময় তা নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন। ডিসেম্বর মাসের 4 তারিখের মধ্যেই আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে। এর মধ্যে যদি আপনারা অফলাইন না ফর্ম জমা করেন, তারপরে কিন্তু আবারও আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট আপডেটের জন্য। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলা হচ্ছে, কিন্তু কোনো কারণে এই নির্ধারিত সময়ের মধ্যে ইনুমারেশন ফর্ম জমা না করতে পারলে কি হবে? তখনও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে। এবার সেটাও স্পষ্ট করেছে কমিশন। সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এখানেই শেষ নয়, কমিশন সূত্রের খবর, নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে না পারা সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় থেকে থাকে, সেক্ষেত্রে তিনি পাবেন একই নাম্বারের ইপিক কার্ড। এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তো বুঝতে পারছেন, এবার কিন্তু এই এসআইআর এর ফর্ম ফিল আপে বা এসআইআর এর নিয়ম কানুনে নতুন আপডেট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের নাম ধরুন 2002 সালের ভোটার লিস্টে আছে, কোনো কারণবশত তারা ফর্ম জমা করতে পারলেন না, বা ধরুন কারো 2002 সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু 25 সালে নাম নেই, তারা কিন্তু ডিক্লারেশন ফর্ম জমা করতে পারবে, করে নিজেদের নামটা এসআইআর লিস্টে তুলতে পারবে। তবে খসড়া যে ভোটার তালিকাটা প্রকাশিত হবে, যেটা ডিসেম্বরের 9 তারিখে, সেই ভোটার তালিকায় আপনার নাম উঠছে কিনা বা এসআইআর লিস্টে আপনার নাম উঠছে কিনা, তো সেগুলো আগে আপনারা চেক করবেন। তারপর ধরুন নাম উঠলো না, যাদের ধরুন নোটিশ পাঠালো ইয়ারও, তো প্রয়োজনীয় ডকুমেন্ট তাদেরকে জমা করতে হবে। তো তারপরে এই সমস্ত পদক্ষেপগুলো কিন্তু ধীরে ধীরে হবে। যাই হোক, পাশাপাশি আর কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে, কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বর মাসের 4 তারিখের মধ্যে ইনুমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা আগেই বলছিলাম। 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। তো 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে, তারপরে কিন্তু আবার আপনারা ওই যে ফর্মটা বলছিলাম ডিক্লারেশন ফর্ম, ওটা ফিল আপ করে কিন্তু জমা করতে পারবেন। কি বলা হয়েছে? সেক্ষেত্রে তাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। ধরুন কারোর নাম উঠল না কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনাকে নূতন অনুযায়ী, ধরুন 2002 সালের ভোটার লিস্টেও আপনার নাম নেই, 2025-এও নাম নেই, আপনি কিন্তু নূতন ভোটার লিস্টে ফর্ম তোলার জন্য তো ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হয়, সেটা কিন্তু ফিল আপ করে জমা করতে পারবেন। সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন পূরণ করতে হবে। তো 6 নম্বর ফর্মের সঙ্গে ওই যে ডিক্লারেশন ফর্মটা অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এই ডিক্লারেশন ফর্মটাও কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। আর এখানে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, যে সমস্ত তথ্যগুলো আর কি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে সেই সমস্ত তথ্যগুলোও কিন্তু প্রয়োজন পড়লে দিতে হবে। আর এই ডিক্লারেশন ফর্মেই বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআরে বা 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা। ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল, এখন আপনার নাম নেই, আপনি নতুনভাবে তুলতে চাইছেন, তাহলে কিন্তু বিশেষ সুবিধা আপনারা পাচ্ছেন, কারণ ওখানে দেখুন 2002 সালের যে ভোটার লিস্টের আপডেট সেটা দেওয়ার জায়গা রয়েছে।
পাশাপাশি ফর্মের প্রথমেই আবেদনকারীকে তার নাম, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম উভয়ের ইপিক নাম্বার উল্লেখ করতে হবে। আর বিশেষ একটি কলামে 2002 সালের ভোটার তালিকার তথ্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারী। পাশাপাশি বলা হয়েছে দেখুন, আগামী 8ই জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু মোটামুটি এই সমস্ত কাজগুলো করার সুযোগ পাবেন। এবারে বলা হয়েছে এছাড়া ইনুমারেশন ফর্মের মতো এই ডিক্লারেশন ফর্মেও সংশ্লিষ্ট ভোটার 2002 সালের তালিকায় থাকা ইপিক নাম্বার, আত্মীয়ের নাম এবং আত্মীয়ের ইপিক উল্লেখ করতে পারবেন। আর তা করলেই আগের ইপিক নাম্বারে মিলবে ভোটার কার্ড। যদিও 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে তবেই মিলবে এই সুবিধা। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন। যাদের নাম আগেই বলছিলাম 2002 সালের ভোটার লিস্টে নেই বা 2025-এও নেই, তারপরেও তারা নাম তুলতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার আপনি যে নতুন ভোটার সেই অনুযায়ী আপনার নামটা কিন্তু গণ্য হবে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে তারা নতুন নাম্বারের ইপিক পাবেন, অর্থাৎ নতুন যে নাম্বার হয় সেই নাম্বারের ভোটার কার্ড পাবেন বলেই কমিশন সূত্রের খবর। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ করছে কমিশন। বিহারে ইনুমারেশন পর্বে নথি দেখানো বাধ্যতামূলক ছিল। কাগজ না দেখাতে পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম খসড়া তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে খসড়া পর্বে নাম তোলার সুযোগ থাকলেও ডিক্লারেশন ফর্মে শেষ এসআইআরের তথ্য জানানোর সুযোগ ছিল না। এদিকে বুধবার রাত পর্যন্ত রাজ্য জুড়ে 6,87,00,000 ইনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, অর্থাৎ সিইও দপ্তর। শীঘ্রই যাতে এই কাজ শেষ করা যায় সেই কারণেই এদিন রাতে সমস্ত জেলার ডিইওদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। জানা যাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা গ্রহণ এবং ডিজিটাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে 4ই ডিসেম্বরের মধ্যে। আর সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে কমিশন। তো বুঝতেই পাচ্ছেন, আগেই বললাম আপনাদেরকে, যারা ধরুন কোনো কারণবশত ফর্ম জমা করতে পারলেন না, কোনো সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে, আপনারা সুযোগ পাবেন। আর তাছাড়া ধরুন যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, নাম কেটে গেছে বা যাদের নাম নেই, বাবা ঠাকুমার নাম আছে, কোনো কারণবশত আপনারা ফিল আপ করতে পারেননি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে আবারও আপনাদের নাম তোলার সুযোগ দেওয়া হবে। আর সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছেন না বা আপনাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু voters.eci.gov.in এই যে সরকারি ওয়েবসাইট রয়েছে, এই সরকারি ওয়েবসাইট থেকে আপনি নিজের সমস্ত তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র 2 থেকে 5 মিনিট সময় লাগবে, খুব সহজেই আপনার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, কোনো বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়বে না, কারণ সমস্ত ডেটাগুলো আপনি দিয়ে সার্চ করলেই সাথে সাথে আপনার পুরো তথ্য চলে আসবে। অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা কিন্তু বুঝিয়ে দিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিওটা আমাদের দেখে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন এসআইআরের যে আবেদন, সেই আবেদনের পদ্ধতি নিয়ে ভিডিও রয়েছে, তার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা মিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাছাড়া এসআইআর নিয়ে বা এই এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে আপনার যদি প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর এখনও আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি একটু ফলো করে দেবেন। আর ফেসবুকে OECSDR নিউজ লিখে সার্চ করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন, একটু ফলো করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।